হ্যালো বন্ধুরা, বৃষ্টি ভেজা সকাল দিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। আজকে হচ্ছে রবিবার, তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইরাশানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। তো দেখতে পাচ্ছ আজকে সকালবেলা শুরু হয়ে গেছে দেখছি বৃষ্টি, ঠিক আছে। তো বাইরে আমি বসে পড়েছি ব্রাশ করার জন্য। তো আজকে ভাবলাম ওয়েদারটাকে উপভোগ করি আর তোমাদের সাথেও একটু শেয়ার করি, আর এখানে বসেই ব্রাশ করা যাক। তো ওই জন্য দেখো এই জায়গাটাই বসেছি, বাইরে তো আর যাওয়া যাবে না, তাহলে পুরো ভিজে যাব। তো এখন ঝটপট করে ব্রাশ করে নেবো, করে কিন্তু চা খাবো। তো চলো ঝটপট করে ব্রাশটা করি, আর চলো সারাদিন কি কি করি দেখতে থাকো। দেখো বন্ধুরা, এখন বেরিয়েছি হচ্ছে মাল দিতে যাচ্ছি। সকালবেলা বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় দিয়েই চললাম মাল দিতে। আর মামামকে ওর পাপার কাছে রেখে এসেছি। বৃষ্টির মধ্যে কে নিয়ে বেরাবে, আমি যাবো ঝটপট মালটা দেবো আমাদের পাড়ার লাস্টের দিকেই। তো ওই জন্য আর ওকে নিয়ে বেরাইনি। তো চলো মালটা দিয়ে আসি, দেখি এসে প্রচুর কাজ রয়েছে। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এক এক করে কাজে হাত দিয়েছি। আর আজকে কিন্তু ভাবলাম মোছামুছির কাজ, যেহেতু রবিবার ভাবলাম চলো আগে মোছামুছির কাজগুলো কমপ্লিট করে নিই। তো এখানে দেখো তোমাদের দাদাভাই মনে হয় ফোনে কথা বলছিল, আর এখানে আমি আগে ফার্স্টে আয়নাটাকে মুছে নিচ্ছিলাম। তো আজকে একবার ভেবেছিলাম যে ঘরগুলোকে সব ঝাড়বো, তো আরও অনেক কাজ রয়েছে, তো সেই ভেবে আর ঘরগুলোকে ঝাড়লাম না, তাহলে না অনেকটা লেট হয়ে যাবে, ঠিক আছে। আর রবিবার তো তোমাদেরকে আমি আগেও বলেছি আমার সব কিছুতেই লেট হয়। যাই হোক, তো কী আর করা যাবে। এবার আজকেই ভাবলাম পরিষ্কারটা করি, কারণ রোজ আর টাইম হয়ে ওঠে না। আর যেহেতু মামামের স্কুল চলে, সেক্ষেত্রে তো আরোই হয় না। তো চলো এখানে দেখো আমি ভালো করে এই কাজগুলোকেও কলিন দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে ফ্রিজটাকেও আর কি তো মুছে নিচ্ছি, ঠিক আছে। তো আর হচ্ছে এগুলোকে দেখো, এই যেগুলোকে মানে ফ্রিজের গায়ে লাগানো, ওগুলোর মধ্যেও ধুলো পড়ে গেছে। কি আর বলবো, ওগুলো কিন্তু কম বেশি আমি হাতে হাতে রোজই কম বেশি মোছা হয়, তারপরেও ধুলো পড়ে যায়। তোমাদেরকে তো আগে বলেছি আমার না মানে ডাউট লাগে যে রাস্তা না ঘর মাঝে মধ্যে, কারণ এত পরিমাণে ধুলো হয়, ঠিক আছে। যাই হোক, কী আর করা যাবে। তো চলো এখন ঝটপট করে এটাকে মুছে তারপরে হচ্ছে বাইরের কাজের দিকে যাব। তো ফাইনালি দেখো এখানে আমি হচ্ছে আর কি মাথা শ্যাম্পু করে নিয়েছি। মাথা শ্যাম্পু ট্যাম্পু করে একবার এখানে বাসন মাজতে বসেছি। আর আজকে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়েছে, তার কারণ আজকে সকাল থেকে ছিল জল বন্ধ, যেটা হচ্ছে আমরা জানতাম না। হঠাৎ করেই জল বন্ধ হয়েছে, তার কারণ শুনতে পাই পরে যে কোথাও একটা পাইপ ফেটে গেছে, সেই কারণে। তো কী আর করা যাবে, যথারীতি জল তো পড়ছিল না, তো সেই কোনো রকমে এইখান থেকে আর কি আমি এখন বসে বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম। এইসব এঁটো বাসনগুলো সকাল থেকেই ছিল, ভাবলাম যে জল আসবে জল আসবে, তো জলের অপেক্ষা আর করা গেল না। আর তোমরা পাশে দুটো জার দেখতে পাচ্ছ, জার কেটেছি। কি করব বলো তো, তোমরা আই থিঙ্ক যারা মানে এইসব জিনিসগুলোকে আর কি ইউজ করো, তারা আই থিঙ্ক বুঝতে পেরেছো কিসে আমি মানে কিসে ব্যবহার করব আর কি। তো যাই হোক, চলো বাসনটাকে মেজে নিই, তারপরে ওইটার কাজে লাগবো। তো ফাইনালি এই দেখো এটার কি কাজে লাগবো সেটা বসেই পড়েছি, কারণ হচ্ছে আমি লাগাবো গাছ, তাও আবার জবা ফুলের গাছ। তো আমি ভাবলাম জবা ফুলের গাছটা একটু বড় জারে লাগালে বেশি ভালো হয়। তো তোমরা দেখতে পাচ্ছ ওই দিকে কয়েকটা জবা ফুলের ডাল আমি দিদিকে দিয়ে আনেই রেখেছিলাম, তো সেই ডালগুলোকেই আর কি লাগাবো। আর আমার কাছে তো মাটিও আগে আনা ছিল, তোমরা দেখতে পাচ্ছ ওই পাশে বস্তা কিন্তু মাটি রয়েছে। তো ভাবলাম এই গাছগুলোকে লাগিয়ে দিই। আর এই টাইমটাই কিন্তু প্রচুর জবা ফুল ফোটে দেখেছি, তো যে কারণে আমি আর লোভ সামলাতে না পারে আমি বলেছি না আমিও লাগাবো, ঠিক আছে। তো এই দেখো এখানে আমি জারটাকে ফুটো করার চেষ্টা করছিলাম, কিন্তু দুঃখের বিষয় ফুটো করতে এখন পারিনি। পরে তোমাদের দাদাভাই একটা এমন কাণ্ড করবে, জারটাকে ফুটো করার জায়গায় ফাটিয়েই দেবে। তো আমি সেটাকে কোনো রকম ম্যানেজ করে গাছ কিন্তু লাগিয়ে ফেলবো। তো এই দেখো জারগুলোকে আমি উপরের দিকটাকে আমি কিন্তু কেটে নিয়েছি আগে। আর এইবার এই দেখো বস্তার থেকে মাটিগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আর কি লাগাবো। আর আজকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কাজ সেরেছে, আরও কিন্তু ফাঁকে কাজ করেছি, সবটা আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটা পাচ্ছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ খুব তাড়াহুড়োর মধ্যে অনেক কাজ সারছি, মানে সারতে হবে আর কি, ওই জন্য। তো ফাইনালি এই দেখো গাছগুলো লাগানো আমার কমপ্লিট, তো আমি এই যে লাগিয়ে দিয়েছি গাছগুলো। আর এই দেখো পাশের গাছটাতে আমার ফুল ফুটেছে, গোলাপ গাছটাতে। আর গোলাপ গাছ মুখটা দেখো কি হয়ে গেছে, হনুমান মাংকি মাংকি হয়ে গেছে।
তো আজকে খাবো বরের হাতে চা। তোমার দাদাভাইকে বললাম চা করতে, চা করবে না বলছিল, বললাম করো না, একদিন বাড়ি আছো, একটু খেতে তো ইচ্ছা করা হবে। সন্ধ্যা সন্ধ্যা দিয়ে জাস্ট বসলাম সব, আর তোমার দাদাভাই চা আনছে, চা খাবো। তো এই দেখো তোমাদের দাদা চা করে নিয়ে চলে এসছে, আর এই যে ও মোটে জানো তো ভিডিওর মধ্যে আসতেই চায় না, ঠিক আছে? তো এই জন্য বলছে তুমি আবার ভিডিও করা শুরু করেছো। তাই বললাম একটু সবাইকে দেখাই, তুমি আমাকে চা করে খাওয়াচ্ছ না। সেটা করে দু এক সময়, খুব রেয়ারই করে। তা আজকে কি জানি মানে কেন মনে হলো যে একটু তোমাদের দাদাভাই চা বানাক। আর এখানে মাম্মাম খেলছিল লুকোচুরি, তো ওই দেখো লুকিয়েছিল ওখানে। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট, রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে, দাঁড়াও ক্যামেরাটা ঝাপসা লাগছে, তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আসলাম, কমপ্লিট করে ওখানে বিছানা করে এখন ড্রেসটাকে চেঞ্জ করে নেব। মানে নাইটি পরে না শুতে পাই না, নাইটিটা প্রচণ্ড মোটা আর খুব কষ্ট হয়। আর গরম পড়েছে, ভালো গরম পড়েছে, আজকে কোনো বৃষ্টি কিচ্ছু হয়নি, মানে সারাটা দিন ভ্যাবসাটে ওয়েদার। আর সন্ধ্যার পরে সেভাবে আর কিচ্ছু করিনি, তাই তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। মানে শুয়ে বসেই শুয়ে বসে মানে আমার না প্রচণ্ড পরিমাণে শরীর খুব ক্লান্ত লাগছিলো আজকে, যেহেতু আজকে একটু অনেকটা বেলা অবধি অনেক কাজ করে ফেলেছিলাম, তো ওই জন্য শরীর খুব ক্লান্ত লাগছিলো। আর বিকেলে একটু শোবো ভেবেছিলাম, শুতে পারিনি। তো সন্ধ্যার পরের থেকে না ঝিমানি কাজ করছিলো। সন্ধ্যাবেলা চা খেলাম, চা খাওয়ার পরে আর মানে বসেই কেমন একটা লাগছিলো ঝিমানি, ঠিক আছে? তো কোথাও ঠেরাইও তো নিই, আর এর মধ্যে বেশ অনেক দিন হয়েছে আমরা কোথাও মানে স্টেশনে কিংবা কোনো জায়গায় যাওয়াও হয় না। তো একবার ভাবছিলাম যে কয়েকটা কাজ রয়েছে সেগুলো করার জন্য বেরোবো, তো আর ইচ্ছা করছিল না বলে বেরাইও নি, কিছুই করিনি, এই হচ্ছে কথা। তো যাই হোক, আজকে কাজ বাজ সব কিছুর মধ্যে দিয়ে কাটলো, ঠিক আছে? তাও প্রচুর মানে ঘর ঝাড়াগুলো বাকি রয়েছে। ভেবেছিলাম আজকে সব ঘরগুলোকে ঝাড়বো, তো ঘরগুলোকে ঝাড়লে অনেকটা লেট হয়ে যেত বলে ঘর ফরগুলো আর কি ঝাড়িনি, বাকি অন্যান্য কাজ সেরেছি। তারপরে ওই তোমরা দেখলে যে দুটো গাছ লাগিয়েছিলাম, দিদির থেকে ডালা নিয়েছিলাম, ঠিক আছে? সেইগুলোর পিছনে অনেকটা টাইম গেছে, ঠিক আছে? যাই হোক, ওই জন্য আর কি। তো চলো বন্ধুরা, আর কথা বাড়াবো না, এখন শোবো, আর ভালো লাগছে না, আজকে আর কোনো কাজ বাজ করবো না, মানে শুয়ে পড়বো। তো চলো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আজকের মতো টাটা করছি, তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট একটা ভিডিওর সাথে। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।